আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ 7 জুন রবিবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল 8 জুন সোমবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে 8 বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই মেঘের আনাগোনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের মধ্যে ইতিমধ্যেই শক্তিশালী বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কক্সবাজার, চাকুরিয়া, থানচির, চট্টগ্রাম, রাঙামাটি, সীতাকুণ্ড, ফেনীর আশপাশে, নোয়াখালীর আশপাশে বৃষ্টি চলমান রয়েছে। তবে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে মেঘ রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে মেঘের আনাগোনা সব থেকে বেশি রয়েছে। ঘন কালো মেঘের উপস্থিতি সিলেট বিভাগেও দেখা যাচ্ছে। সিলেট বিভাগের জয়ন্তপুর, সিলেট, জকিগঞ্জ, মৌলভীবাজার এ সকল অঞ্চলে। এছাড়াও খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রত্যেকটি জায়গায় মেঘের আনাগোনা রয়েছে। আজ মূলত দেশের আকাশে সবথেকে বেশি মেঘ থাকতে পারে। তবে মেঘের ফাঁকে ফাঁকে কিছুটা রোদের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। এছাড়া প্রিয় দর্শক, আজ 7 জুন বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগেও বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকে মূলত দেশের প্রায় 50 থেকে 60% এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে চলা তীব্র ভ্যাপসা গরমের অনুভূত এবং তাপপ্রবাহ কমে আসতে পারে। প্রিয় দর্শক, বজ্র ও বৃষ্টিপাত মুড থেকে দেখা যাচ্ছে সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে মেঘ শুরু হয়েছে এবং বৃষ্টি চলমান রয়েছে। পরবর্তীতে দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি মেঘ আসতে পারে, যেই মেঘের প্রভাবে রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগে ব্যাপক বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তীতে সিলেট, ময়মনসিংহ বিভাগেও বেশ বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আগামীকাল সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে। যেমনটা দেখা যাচ্ছে বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে সোমবার সকাল থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের জয়ন্তপুর, সিলেট, জকিগঞ্জ, মৌলভীবাজার, মাধবপুর, দিরাই, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, ভালুকা, গোপালপুর, টাঙ্গাইল, বগুড়া, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, বাশিয়ানী, মাদারীপুর, চাঁদপুর, এদিকে বরিশালের কিছু কিছু অংশ, এছাড়াও চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, রুমা, থানচির, চাকুরিয়া সকল অঞ্চলেই বেশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে। পরবর্তীতে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে এই মেঘ দক্ষিণ অঞ্চলে শুরু হবে। এতে করে আবারও এক দফা চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের মধ্যে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বিকেলের দিকে মেঘ তৈরি হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে। এতে করে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহের আশপাশে, শ্যামনগর এ সকল অঞ্চলে বেশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। প্রিয় দর্শক, আজ থেকে শুরু করে আরও 5-6 দিন মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে দেশের মধ্যে। দেশের প্রায় 8 বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যেক দিন যে প্রত্যেক অঞ্চলে বৃষ্টি হবে তা নয়। তাই যারা রোদের কাজ করবেন তারা অবশ্যই আগামী 5 থেকে 6 দিন একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।